4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে পাকিস্তানের নাবিকদের স্বাগত জানানো হয় বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানানোর সময়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানি জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালে জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। জাহাজটি আগামী 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল। প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে আঞ্চলিক বাণিজ্যের মানচিত্র। নতুন এ রুট চালুর ফলে করাচি থেকে চট্টগ্রামে পণ্য পৌঁছাতে সময় লেগেছে মাত্র 10 দিন। আগে যা লাগত 23 দিন। এতে পরিবহন ব্যয় ও সময় উভয়ই প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জাতীয় পরিষদে জানান, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগে বাস্তব অগ্রগতি এনেছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্বিপাক্ষিক সহযোগিতায় এসেছে ইতিবাচক গতি। এছাড়া 2024 সালের 29 সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বাংলাদেশের বন্দরগুলোতে 100% পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ইসাক দারের মতে, এটি দুই দেশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করেছে এবং কাস্টমসে বিলম্বও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। বাণিজ্য সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেছে দুই দেশ। গত 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছর জানুয়ারিতে চুক্তির আওতায় পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশে 50,000 টন চাল রপ্তানি করেছে। আগামী মাসগুলোতে আরও 2 লাখ টন চাল পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক ও শিল্প খাতেও বাড়ছে যোগাযোগ। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের 2 শতাধিক কোম্পানির অংশগ্রহণ এই আগ্রহেরই প্রতিফলন। শুধু সমুদ্র নয়, আকাশপথেও ঘনিষ্ঠ হচ্ছে দুই দেশের যোগাযোগ। ইতিমধ্যে পাকিস্তানের 2টি বেসরকারি বিমান সংস্থা ঢাকা রুটে ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে। সময়সূচি চূড়ান্ত হলেই সরাসরি ফ্লাইট চালু হবে করাচি ও ঢাকার মধ্যে। বিশ্লেষকদের মতে, সামুদ্রিক ও আকাশপথে সরাসরি যোগাযোগ চালুর ফলে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক সংযোগে উন্মোচিত হলো নতুন দিগন্ত।